আজকের বাক্য দ্বারা আপনার জীবনে 100 গুণ ফল আসুক প্রভু যীশু খ্রিস্টের নামে। সুন্দর উপস্থিতির জন্য প্রভু তোমার অভিষেকের জন্য ধন্যবাদ যিশু। আজকেকার যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে এক একটা ব্যক্তি জীবন পরিবারকে তোমার পবিত্র আত্মা টাচ করুক, ফ্রি করে আজাদ করুক প্রভু যীশু খ্রিস্টের নামে। যতজন অনলাইনে প্রার্থনা দেখছে প্রভু তারা বাক্যকে শোনার দ্বারা তাদের জীবন, তাদের হৃদয়, তাদের আত্মা প্রভু যীশু খ্রিস্টের নামে চেঞ্জ হোক। তারা প্রভু তারা আরও তোমাকে গভীরভাবে জানতে পারো প্রভু। তাদের জীবন পরিবারের পর তুমি দয়া করে প্রভু। তাদের জীবন পরিবারের পর তোমার লাখো কোটি সুরক্ষা স্বর্গ দূত দ্বারা রক্ষা করে প্রভু। ও যতজন অনলাইনে প্রার্থনাকে দেখছে প্রভু তাদের জীবন পরিবারকে প্রভু যীশু খ্রিস্টের নামে ব্লেস করি। যতজন বাক্যকে শুনবে তাই সেই বাক্য প্রভুর লোকদের হৃদয় আত্মাতে গেঁথে যাক, ছেপে যাক প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বরের ভবনে লোকদের প্যাস রাখার দরকার আছে যে আমাকে ঈশ্বরের ভবনে যেতে হবে, যে কোনো মূল্যতে ঈশ্বরের ভবনে আমাকে পৌঁছাতে হবে। ঈশ্বরের ভবনে গিয়ে আমি ঈশ্বরের দাস দ্বারা কিছু বাক্যকে শুনতে পারি, যেন সে বাক্যকে শোনার দ্বারা আমার জীবন যেন চেঞ্জ হতে পারে। সে প্রচেষ্টা, সে ভুক আর প্যাস যেন আপনার ভেতরে থাকে। আপনার ভেতরে যদি ভুক আর প্যাস না থাকে, ঈশ্বরের প্রতি প্রেম না থাকে, তো ঈশ্বর আপনার জীবনে ছুটকারা দিতে পারবে না। কারণ যখন কোনো ব্যক্তিকে ঈশ্বর দেখে যে এই ব্যক্তির ভেতরে আত্মিকভাবে তার প্রচেষ্টা আছে, আত্মিকভাবে বাক্যকে জানার জন্য প্রচেষ্টা আছে, আত্মিকভাবে বাক্যকে জানার জন্য তার পিপাসা আছে, সে সুস্থ হওয়ার জন্য, সে ফ্রি হওয়ার জন্য তার ভেতরে প্যাস আছে, তো ঈশ্বর সে ব্যক্তিকে সুস্থ করে। কোনো ব্যক্তি যদি সে প্রার্থনা আসার ইচ্ছায় না থাকে, প্রার্থনা করার ইচ্ছায় না থাকে, বাক্য পড়ার ইচ্ছায় না থাকে, কোনো ব্যক্তি সে নেশা থেকে ফ্রি হওয়ার ইচ্ছায় না থাকে, তো ঈশ্বরের আত্মা সে ব্যক্তির জীবনে কাজ করতে পারে না। আপনাকে হামেশা আত্মিকভাবে ইচ্ছা রাখতে হবে, একটা প্রচেষ্টা চালাতে হবে। আপনাকে আত্মিক জীবনের যুদ্ধ দিন প্রতিদিন লড়ে যেতে হবে। আপনি যদি আত্মিক জীবনের যুদ্ধ যদি থেমে যান, পুরো একদম ঈশ্বরের বাক্যকে পড়া, প্রার্থনা করা এগুলো স্টপ করে দেন, তো ঈশ্বর আত্মিকভাবে বুদ্ধিও আপনার জীবনে বাড়াতে পারবে না। আত্মিক জ্ঞান বুদ্ধিকে ঈশ্বর দিতে পারবে না। কারণ যখন আপনি ঈশ্বরের উপস্থিতিতে জীবনকে কাটাবেন, ঈশ্বরের বাক্যকে ফলো করবেন, ঈশ্বরকে আরও খুঁজবেন গভীরভাবে, তো তখনই ঈশ্বরের আত্মা কোনো ব্যক্তির জীবনে অদ্ভুতভাবে কাজকে করতে পারে। সে ব্যক্তি তার বুদ্ধি না থাকলেও, সে ব্যক্তি যদি একদম পুরো পরিবারের লোকরা পুরো তাকে ভালোবাসে না, গ্রামের লোক তাকে ভালোবাসে না, দেখে সহ্য করতে পারে না, সে যদি ঈশ্বরের উপস্থিতিতে দিন প্রতিদিন জীবনকে কাটাচ্ছে, ঈশ্বরের বাক্যকে ফলো করছে, তো তার জীবনে একটা স্পেশাল অনুগ্রহ, স্পেশাল গ্রেস কাজ করবে। হালেলুয়া। তো আপনার জীবনে ফার্স্ট প্রচেষ্টা থাকা দরকার আছে যে আমাকে যে কোনো মূল্যতে ঈশ্বরের ভবনে প্রার্থনা যেতে হবে। যেমন একটা স্টুডেন্ট যেমন তার শারীরিকভাবে তাকে পড়াশোনা করার জন্য যেমন স্কুল যাওয়ার দরকার পড়ে, সে পরীক্ষায় যেন পাস করতে পারে, যেন কমপ্লিট ভালোভাবে শিক্ষা পেতে পারে, ঠিক তেমনই কোনো আত্মিকভাবে যখন কোনো ব্যক্তি ঈশ্বরকে জানে, জীবিত ঈশ্বরকে জানে, ঈশ্বরের বাক্যকে জানে, তাকে সানডে স্কুল, ঈশ্বরের আত্মিক যেটা ভবন আছে সে ভবনে আসার দরকার আছে। আপনার যদি আত্মিক রুলস আত্মিকভাবে যদি না ফলো করেন, তো আপনি আত্মিকভাবে সেই পরীক্ষায় যখন আপনার জীবনে আসবে সেই টাইমে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার মন অস্থির হয়ে যাবে। হালেলুয়া। তো আপনাকে পরীক্ষা যখন আসবে আপনার জীবনে, সে পরীক্ষা থেকে উদ্ধার পাওয়ার জন্যে, সুস্থতা পাওয়ার জন্যে আপনাকে ঈশ্বরের বাক্য প্রতি চলতে হবে, ঈশ্বরের বাক্যকে বিলিভ করতে হবে, ঈশ্বরের ভবনে প্রার্থনা আসতে হবে। এটা আত্মিক জীবনের ডিউটি, যেটা আত্মিক জীবনের রুলস ঈশ্বর আমাদের হর এক ব্যক্তির জন্য রেখেছে, তো সেটা হর এক ব্যক্তিকে ফলো করতে হবে। তো প্রার্থনা মানুষের জীবনে বহুত ইম্পর্টেন্ট আছে। আপনি যদি প্রার্থনা না করেন তো আপনার জীবনে আত্মিক উন্নতি আসবে না। আপনি যদি প্রার্থনা না করেন, ঈশ্বরের একটা বুদ্ধি আপনার জীবনে কাজ করবে না। আপনি যদি প্রার্থনা স্টপ করেন, তো আপনার জীবনে সে জ্ঞান বুদ্ধি, বাচ্চা পরিবারকে মেনটেন করা সে বুদ্ধি আর কাজ করবে না। আপনাকে রোজ প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে জীবন কাটাতে হবে, ঈশ্বরের প্রতি প্রেম রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, তো ঈশ্বর আপনাকে ছুটকারা দেবে। হালেলুয়া। ঈশ্বর বহু দয়াবান ঈশ্বর আছে, ঈশ্বর জীবিত ঈশ্বর আছে, ঈশ্বর মানুষের জীবনে বহুত বড় বড় কার্যকে করতে পারে। আমরা যদি টেস্টিমনি দেখি, এত মন্ডলীতে লোকরা প্রার্থনা আসে, হাজার হাজার লোক, তাদের জীবনে ঈশ্বর কত বড় বড় হিলিং, বড় সুস্থতাকে দিয়েছে। তারাও দিন প্রতিদিন ঈশ্বরের ভবনে প্রার্থনা আসতে ছাড়েনি সে ব্যক্তি। মন্ডলীতে যদি দেখি যে যতজনকার জীবনে ঈশ্বর বড় বড় হিলিং, বড় বড় সুস্থতাকে দিয়েছে, কিসের কারণে? সে ঈশ্বরের ভবনে প্রার্থনা আসা কোনোদিন
কোনোদিন ছাড়েনি। সে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে শুনে গেছে ঈশ্বরের দাস দ্বারা। সে ব্যক্তি ভবনে এসে ঈশ্বরের বাক্য অনুসারে বীজকে বুনে গেছে। ঈশ্বরের দাসের বাক্য ওয়ার্ড অনুসারে সেই উপবাস প্রার্থনাকে অ্যাটেন্ড করে যেতে। হামেশা কোনো ব্যক্তি যখন বড় রোগ বড় হিলিং থেকে ছুটকারা পায় তো তার পেছনে সে ব্যক্তি মেহনত করেছে, কর্ম করেছে, প্রভুতে চলেছে, তবেই সে ব্যক্তির জীবনে ঈশ্বরের বড় হিলিং বড় ছুটকারা সে ব্যক্তির জীবনে সে ব্যক্তি দেখতে পেয়েছে। হালেলুয়া। তো আপনার জীবনে আপনি চাইছেন যে আমার বাচ্চারা পরিবর্তন হোক, আমার পরিবারের লোকরা উদ্ধার পাক, আমার জীবন চেঞ্জ হোক, আমার পরিবারের হাতের কাজে আশীর্বাদ আসুক, আমার ব্যবসা আশীর্বাদ আসুক, আমার পরিবারের লোকরা জীবিত ঈশ্বরকে জানতে পারুক, তো আপনাকে ঈশ্বরকে খুঁজতে হবে। ঈশ্বরকে না খুঁজলে আপনি সে আশীর্বাদ যেটা গুপ্ত আছে একদম যেটা লুকানো থাকে সেটা ঈশ্বরের কাছ থেকে পাবেন কখন? যখন আপনি ঈশ্বরকে খুঁজবেন দিন প্রতিদিন। হালেলুয়া।